অফিসিয়ালি বাংলাদেশ থেকে 40 কোটি টাকা কালেকশন হয়ে গেল তুফানের, কেবলমাত্র বাংলাদেশ থেকে বলছি। কিন্তু বন্ধুরা, এতদিন আমরা এই তুফানের আগে পর্যন্ত জানতাম প্রিয়তমা সিনেমাটা ছিল ইন্ডাস্ট্রি হিট। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটার কালেকশন ছিল 42 কোটি টাকা প্লাস। বন্ধুরা, তুফানের ক্ষেত্রে তো আমরা আইডিয়া করছি 40 কোটি টাকা ইতিমধ্যেই, মানে তুফানের 26তম দিনের পরে এসেই বাংলাদেশ থেকে 40 কোটি টাকা অলরেডি বাংলাদেশের বক্স অফিস হয়ে গেছে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড গুলো তো আমরা মোটামুটি আমেরিকার মার্কেট থেকে যেটা জানতে পারছিলাম যে অলমোস্ট 1.5 কোটি টাকার একটা বিজনেস হয়ে গেছে বাংলাদেশি টাকা অনুযায়ী। তাহলে এখান থেকেই তো হিসেব পরিষ্কার যে প্রিয়তমার বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেছে তুফান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে তুফানের গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, এবং গতকালের বক্স অফিস বলার আগে একটা সুন্দর শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে গতকালের দুরন্ত বক্স অফিস কালেকশন। দেখো, আমি তোমাদেরকে এটা বলছিলামই যে শুক্রবার দিন জাম্প করবে বক্স অফিস, এটা খুব স্বাভাবিক, কেননা শুক্রবার দিন হলিডে। কিন্তু বিক্ষিপ্তভাবে চারিদিকে বৃষ্টি হচ্ছিল, এটাও ঠিক। তারপরে যে কালেকশনটা এসেছে, মানে এটা আমরা বুঝতে পারছি যে কোনো ঝড় বৃষ্টি তুফানই অডিয়েন্সকে তুফান দেখতে যাওয়া আটকাতে পারছে না, এটা আমরা বুঝতে পারছি। তাও যদি ওয়েদার ভালো হতো আরও কত মানুষ দেখতে যেত তার হয়তো কোনো হিসেব নিকেশ নেই। তো আমরা চলে আসি, প্রথমেই ক্রেডিট দেব বিএমআরকে। তারা প্রত্যেক দিনের মতন গতকালের বক্স অফিসও আমাদের কাছে এনেছে, এবং গতকাল ছিল এই ছবিটার 26তম দিন। আচ্ছা, তাহলে তুফান ডে 26 44,82,000 টাকার একটা কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। 26তম দিনে এসে তুফানের ছুটির দিন পেয়ে ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে দারুণ সেল দিয়েছে তুফান। গতকাল স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 45টি শোয়ের মধ্যে হাউসফুল ছিল 26টি, অলমোস্ট হাউসফুল নেই। অন্যদিকে লায়ন সিনেমাসের শো চলছে 9টি, 3টি হাউসফুল, 2টি অলমোস্ট ফুল। চট্টগ্রাম সিলভার স্ক্রিনের শো চলছে 3টি, 2টি হাউসফুল। বগুড়ার মমিনে শো চলছে 3টি, 1টি হাউসফুল। গ্র্যান্ড সিলেটে ও রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে যথাক্রমে 3টি করে শো চলেছে, কিন্তু কোনোটাই হাউসফুল যায়নি। তাহলে টোটাল গতকালের ডেটে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন এসছে 44,82,000 টাকা। এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাসটা ইনক্লুডেড নেই বন্ধুরা। তাহলে টোটাল কালেকশন, গ্রস কালেকশন, মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়ালো এতদিনে পর্যন্ত 13,06,00,000 টাকা। 13,06,00,000 টাকা কেবলমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন। এবার যদি আমরা আসি, কেন আমি বললাম যে বাংলাদেশ থেকেই 40 কোটি টাকার কালেকশন হয়ে গেছে। বন্ধুরা, গতকাল যেমন মাল্টিপ্লেক্সে তাণ্ডব দেখিয়েছে তুফান ছবিটা, এটা আমার বিশ্বাস সিঙ্গেল স্ক্রিনেও খুব ভালো চলেছে। দেখো, ছবিটার এতগুলো দিন চলে গেছে, তো যেটা হয় প্রথম 7-8টা দিন লোকের মধ্যে খুব ছবি তুলে তুলে পোস্ট করার খুব একটা প্রচণ্ড অদম্য ইচ্ছা, তারপরে ধরে নাও আমাদেরকে ভিডিও পাঠাবার বা দিদি দেখতে যাচ্ছে এই বিষয়গুলো জানানোর, এবং এখনও প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা পাঠাচ্ছ। আমি সোশ্যাল হোম পেজ খুললেই দেখতে পাচ্ছি প্রচুর তোমরা তুফান দেখতে গেছো, বা তোমরা হলের ছবিও পোস্ট করছো। কিন্তু সেটার পরিমাণটা একটু কমেছে, কেননা তুফানের অনেকগুলো দিন এখন অতিক্রম করে গেছে। সেই এক্সাইটমেন্টটা দিতেই হবে, এক্ষুনি ছবি তুলে দিতে হবে, এই ব্যাপারটা খানিকটা হলে কমেছে, এটা ঠিক কথা। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে প্রচণ্ড ভালো একটা বিজনেস হয়েছে গতকালের ডেটে দাঁড়িয়ে, এটা আমার বিশ্বাস। এবং গতকাল আবারও মোটামুটি ধারে কাছে একটা 1 কোটি টাকার কালেকশন কিন্তু তুফান করেছে। তাহলে 40 কোটি টাকার কালেকশন প্রথম 26 দিনে ছবিটা বাংলাদেশ থেকে কেবলমাত্র 40 কোটি টাকার কালেকশন করে ফেলেছে, গ্রস কালেকশন, এটা ধারণা আমার। আর এবারে যদি আমরা ইন্টারন্যাশনালি মার্কেট দেখি, তো আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে আমেরিকা থেকে প্রথম 8 দিনেই এই ছবিটা বাংলাদেশি টাকা অনুযায়ী অলমোস্ট 1.5 কোটি টাকার বিজনেস করে ফেলেছে। তাহলে তো এখানেই 41,50,00,000 বিজনেস হয়ে গেল। তাহলে দুবাই, অস্ট্রেলিয়া, সুইডেন, এই যে এই জায়গাগুলো, তারপর রিসেন্টলি মালয়েশিয়াতে রিলিজ করবে, এই যে ভয়ঙ্কর যে কালেকশনগুলো আসবে, আমি আরও কিছু জায়গা হয়তো মিস করে গেলাম। তো এই কালেকশনগুলোকে এক জায়গায় করলে কোথায় গিয়ে ছবিটার বক্স অফিস দাঁড়াবে তোমরা আইডিয়া করতে পারছো? এইবারে চোখ বন্ধ করে বলা যেতে পারে কিন্তু এই ছবিটা, চোখটা জাস্ট এরকম বন্ধ করে 70 থেকে 75 কোটিতে তো গিয়ে দাঁড়াবেই, 100 কোটিও হয়ে যেতে পারে। কি মনে হচ্ছে তোমাদের? এই পুরো বিষয়টাকে কমেন্ট করে জানাও। তবে এটা একদম এবারে শিওর শট প্রিয়তমার
যে কালেকশন, সেই কালেকশনটাকে ব্রেক করে তুফান এগিয়ে গেছে বা খুব শীঘ্রই যাবে। যদি আমরা সেইভাবে দেখি, নেট কালেকশনই যদি 42 কোটি টাকা ছাড়াতে হয় তুফানকে, তাহলে আর সামনে 7টা দিন লাগবে। চোখটা বন্ধ করে নেট কালেকশন 42 কোটি, 43 কোটি, 45 কোটিও চলে যেতে পারে। দেখা যাক কি দাঁড়ায় পুরো বিষয়টা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।